নমস্কার, 7A নিউজ সকল দর্শকদের জানাই স্বাগত। বিশ্বকর্মা পুজো চলে যাওয়ার পর প্রত্যেকের মনে শারদোৎসবের একটা গন্ধ আরম্ভ হয়ে যায় এবং সেই গন্ধ আকাশে বাতাসে সাধারণ মানুষের মধ্যে এসে যায়। বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসব এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ছবিটা দেখাতে বলবো দমদম পার্ক যুবক বিন্দু। এবছরের তাদের ভাবনা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ব্যানারে লেখা আছে ভিটে মাটি। ভিটে মাটি কেন লিখেছে, কী বা থিম করেছে, দমদম পার্ক যুবক বিন্দুর 58তম বর্ষে তাদের ভাবনা চিন্তাটা কিভাবে ফুটিয়ে তুলেছে, সেই ছবিটা প্রস্তুতি কীরকম চলছে, সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরার জন্য এই মুহূর্তে দমদম পার্কে দাঁড়িয়ে আছি। যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে ভিআইপির দিকে। আমরা ধীরে ধীরে মণ্ডপে, যেহেতু কাজ চলছে, প্রত্যেকেরই একই নিয়ম, কাজ চলার সময় প্রস্তুতি ঢেকে কাজ করা হয়। আমরা ইতিমধ্যেই দমদম পার্ক যুবক বৃন্দের প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমে কাজ চলছে, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। এই ভিটে মাটি যে থিম তাদের নাম দিয়েছে, ঠিক কি কাজ করছে ভিটে মাটিতে, কি বোঝানোর চেষ্টা করছে, কারণ আমরা বহু জায়গায় এই মুহূর্তে, এই বছরের দুর্গাপুজোটা ঠিক প্রত্যেক বছরের ন্যায় যেভাবে আনন্দ উৎসবে মানুষ মেতে ওঠে, এবছরও কি সেই আনন্দ উৎসবে মেতে উঠবে মানুষ, নাকি যে আর্যিকর কাণ্ডের জেরে দেশ, রাজ্যবাসী, বিদেশ, এমন কোনো জায়গায় বাদ নেই যে আর্যিকরের নৃশংস হত্যাকাণ্ড যে আঁচ পড়েছে, প্রত্যেকের মুখে কিন্তু একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। এই উই ওয়ান্ট জাস্টিসটা কি কোনো রকমভাবে দুর্গাপুজোর হলেও কিছুটা কি বাধাবিঘ্ন করবে, সেটা তো সময় কথা বলবে। কিন্তু তার আগে যে প্রস্তুতি চলছে দমদম পার্ক যুবকবৃন্দে, সেই ছবিটা আপনাদের কাছে তুলে ধরেছি। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোহার কাজ করেছে, পাশাপাশি এখানে একটা মণ্ডপ করেছে। আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই হচ্ছে মূল বেদি, অর্থাৎ যেখানে ঠাকুর বসবে, ঠিক সেই জায়গায় প্রস্তুতি চলছে। প্রচুর শিল্পীরা কাজ করছে ইতিমধ্যে। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কুটির ঘর, অর্থাৎ খড় দিয়ে ঘর বানানো হচ্ছে। ঢোকার সাথে সাথে এই যে লোহার যে স্ট্রাকচারগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গায় রয়েছে, অর্থাৎ এখানে একটা দেখতে পাচ্ছি, এই দিকে একটা কিছু করবে, পাশাপাশি এই সেই মণ্ডপ, অর্থাৎ যেখানে ঠাকুর বসবে সেই জায়গার প্রস্তুতি চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে খড়ের চাল, পাশাপাশি আবার অদ্ভুত ব্যাপার যে এই ভেতরে, অর্থাৎ সিলিংটা দেখতে পাচ্ছি যে কড়ি বর্গার, অর্থাৎ জমিদার বাড়িতে আগেকার দিনে যে বাড়িতে যে ধরনের কড়ি বর্গা থাকে, ঠিক সেইভাবে কিন্তু সেই কড়ি বর্গার দিয়ে সাজানো হচ্ছে। এত সুন্দর একটা থিম দমদম পার্কে 58তম বর্ষে কি মানুষের কাছে বার্তা দিচ্ছে, অবশ্যই সেই খবরটাও আপনাদের কাছে তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের কাছে এই মুহূর্তে যার মুখ থেকে আমরা শুনবো দমদম পার্কের 58তম বর্ষে কি ভাবনা চিন্তা, তিনি হচ্ছেন তাপস দত্ত। আমি শিল্পীকে পেয়ে গেছি, ইনি হচ্ছে তাপস দত্ত। প্রথমেই আপনাকে 7A নিউজ থেকে স্বাগত জানাই। হ্যাঁ, এই বছরের যদি থিম আমরা খুব সুন্দর একটা দেখতে পাচ্ছি, যদি একটু ঘুরিয়ে আপনি আমাদের বলেন। হ্যাঁ, না, একটা খুব সোজাসাপটা ব্যাপার, যেটা আমি দমদম পার্কে যখন এলাম দেখলাম চারপাশে উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিং। আচ্ছা, একটু আমরা গেট থেকে ঢুকি, ওখান থেকে যদি বলতে থাকেন। তো এখানে এত উঁচু উঁচু বাড়ি চারপাশে, তো আমি একবার আপনাদের দর্শকদের জানিয়ে রাখি, শিল্পী তাপস দত্ত অর্থাৎ পুরো থিমটার বিষয় ঘুরিয়ে বলবে, কারণ আমার মুখ থেকে শোনার আগে
তার মুখ থেকে আমরা দর্শকদের শোনাবো, চেষ্টা করব তিনি কি বলছেন। প্রথম কি এটা করবো নাকি না আগে কীভাবে করবো আগে এটা বলুন না। হ্যাঁ ওই তো আমি ওই এখানে যেহেতু চারপাশে একটু হাই রাইজ বিল্ডিংগুলো বেশি, মানে ছোটো বাড়ি প্রায় নেই তো, আর এখানে মাঠে কিছু গাছ ছিল, তো আমি প্রথম থেকেই ভাবছিলাম যে একটু মাটির কাছাকাছি কিছু একটা কাজ করব। তো সেই নিয়েই ভাবতে থাকলাম, যখন দেখলাম মেয়েদের নিয়ে একটা কাজ, যেটা হচ্ছে মেয়েরা কি হয় বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি চলে যায়, সেখানে তাদের অনেক বাধ্যবাধকতা থাকে, কিন্তু যেমন একটা গাছ বা একটা বড় গাছকে যদি তুলে একটু অন্য জায়গায় লাগায়, সেটাও তো মানে মেয়েদের ক্ষেত্রেও যেন তাই হয়, যে তারা একটা জায়গায় বড় হলো, তার শৈশব কাটলো, কৈশোর কাটলো, তারপরে তাকে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেল, সেখানে গিয়ে মানিয়ে নেওয়া। তেমনি মাও দেখুন কৈলাস থেকে বছরে একটি বাড়ি বাবার বাড়িতে আসে, তো কি ওই সেই বাড়ির টানে, বাবার টানে, পরিবারের টানে আমরাও যারা ছেলেরা কাজের সূত্রে বাইরে চলে যায় কলকাতা থেকে দূরে বা মফস্বল থেকে কলকাতায়, তারাই কিন্তু আস্তে আস্তে ফিরে আসি ওই একই মানে ভিটের টানে। আমি ভিটে মাটি বলে একটা কাজ করছি, যেখানে মেয়েদের গুরুত্বটাই বেশি দিচ্ছি। কারণ তারা কি করতো, মেয়েরা আগেকার দিনে আমরা দেখতাম ওরা ওই চট জোগাড় করে না, বিড়ির যে আসতো এটা চট, চায়ের চট, তার মধ্যে উল দিয়ে দিয়ে আসন বুনতো। কারণ তখন তো এত মেয়েদের বাইরে বেরোনোর চলটা ছিল না, সিনেমা দেখা বা কিছু, ওরা ওই বাড়িতে বসে বসে এক জায়গায় নিজেদের যে মনের ভাবনা চিন্তা, সৌন্দর্যবোধ, এগুলোকে আসনের মধ্যে ফুটিয়ে তুলতেন। আসনটাকে আমি এখানে গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ পুজো একটা মাধ্যম যেখানে কোনো একটা হারিয়ে যাওয়া জিনিসকে আমরা তুলে ধরতে পারি। আসন শিল্পটা এখন আর দেখা যায় না, বাংলার যে সূচি শিল্প যেটা, এইটা নিয়ে যখন আমি ঘাঁটতে শুরু করলাম, দেখলাম আসন শিল্পের অনেক ইতিহাসও আছে, বিভিন্ন ফোড় আছে, বিভিন্ন রকমের ওরা নাম আছে, বকুল ফুল, ভাষা ফোড়, এলো ফোড়। তারপর দেখলাম কাদম্বরী দেবী প্রায় 4 মাস ধরে একটা আসন বুনে বিহারীলাল চক্রবর্তীকে উপহার দিয়েছিল। তো এইগুলোই অজানা বিষয়গুলোই আমি কাজটার মধ্যে আস্তে 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 পরতে তুলে ধরতে চাইছি, যাতে আসন শিল্পটা লোকে জানুক যে একটা শিল্প ছিল যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই হচ্ছে মেন হচ্ছে ভাবনা চিন্তা। আচ্ছা, সবচেয়ে বড় কথা, আচ্ছা একটু ঘুরিয়ে দেখে, এই যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাস দিয়ে আপনাদের পুরো যাটা, এই যে ব্যাপারটা একটু যদি দর্শককে জানায়। হ্যাঁ, এইটা বাসটার যে ওপরটা নিচটা যদি দেখেন, দেখবেন খুব মিনিমাম একটা জায়গা, মানে 4x4-এর একটা সাপোর্টে প্রায় 30 ফুটের একটা স্ট্রাকচার যেন ব্যালেন্সে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। ঠিক মায়েরা কিন্তু ওই কাজটাই করে, ওই একটা ছোট্ট চেয়ারা নিয়ে, হয়তো কারো মা পড়াশোনাও জানে না, কিন্তু গোটা সংসারটাকে, ছেলে মেয়ে, স্বামী সন্তান সবাইকে যেন ব্যালেন্স করে মায়ার বাঁধনে বেঁধে রেখেছে। ওই জন্য আমার এখানে আমি প্রচুর বাঁধন করেছি, যেটা ওই মায়েদের ছাপা যেটা বাড়িতে পড়ে থাকে মায়েরা, ওই শাড়িটাগুলোকেই পেঁচিয়ে একটা স্ট্রাকচার যেন মায়ের মতো দাঁড়িয়ে আছে, মায়ের আকৃতি আমার মতো করে আমি এটা সুন্দর একটা ভাবনা এখানে তুলে ধরেছে। পাশাপাশি আমরা একটু যদি এদিকে আসি দাদা, হ্যাঁ, এই বিষয়টা, এই যে আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো যদি একটু বলে। আমি মণ্ডপে ঢোকার পর এরকম স্ট্রাকচার আমি 3-4 জায়গায় দেখলাম, এটা কি? হ্যাঁ, এখানে দেখুন আমি কিছু মায়েরা আসন বুনছে, এইগুলোর প্রতিকৃতি কিছু রেখেছি, কারণ এই ব্যাপারটা তো আর দেখাই যায় না। আমি ছোটোবেলায় দেখেছি যে দিদিরা, আমার মায়েরা এক জায়গায় বসে আসন বুনতো শীতকালে রোদে বসে, তো ওইটাই আমি আমার মতো করে একটু ভেঙে চুরে, সেটা সাইট স্পেসিফিক কাজ, যেহেতু এত বড় জায়গা নিয়ে কাজ, সেটা শৈল্পিক আকারে আমি আমার মতো করে রূপ দিচ্ছি। মানে এরকম লোয়ার স্ট্রাকচারের উপর এটা করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এখানে গেটের মুখে ঢুকলাম, ঢোকার পরে আমার এই দিকটা যাবো, এই যে এইগুলো একটু যদি বলেন। এইগুলো এখনও তো ইনস্টলেশন বাকি আছে, আমি ওইগুলোকেই মানে আসনের যে ইতিহাস, সেটাকে আমি চারপাশে আস্তে আস্তে লিখতে কিছু লেখা লোককে জানানোর জন্য। যেমন এখানে আপনি দেখবেন যে আসনের, যেমন আসন তো বেসিক্যালি মানুষকে বসতে দেওয়ার জন্য ব্যবহার হয়, কিন্তু তার মধ্যে কিছু আসন আছে যেগুলো দেখবেন শঙ্খ থাকে, পদ্ম থাকে, তারপরে লক্ষ্মীর পায়ের ছাপ থাকে। এই আসনগুলো কিন্তু মানুষকে বসতে দেওয়া হয় না, এগুলো ঠাকুরকে ভোগ নিবেদনের জন্য ব্যবহার করা হয়। তো এই ছোটোখাটো কিছু জিনিস আসন সম্বন্ধে যেগুলো আমি রাখতে চাইছি। ম্যাটেরিয়ালসটা কি? এটা আমার আয়রনের উপরে এই পেন্টিং করা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানেও আপনার শিল্পী কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এই যে বিষয়টা, এটা কি হচ্ছে একটু জানা? এটা ওই মেয়েরা যেভাবে আসনটা বুনতেন একসাথে, তো ওগুলোই কিছু জায়গায় রেখে দেওয়া, এইভাবে মানে মণ্ডপে ঢোকার পর চারধারটা। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি আপনাদের মণ্ডপে ঢোকার আগে এরকম একটা সুন্দর একটা ঘর, যে আগেকার মাটির ঘরে যেমন ঢুকতে। হ্যাঁ হ্যাঁ, এটা তাই ফিনিশ হবে। যদি একটু বলেন এটাকে। এটা একটা ঘর, ঢোকার মুখে এই ঘরটা পুরো ফিনিশ হবে, হয়তো
যেই মেয়েটার বিয়ে হয়ে গেছে তারই একটা ছোটোবেলার ছবি ঘরের মধ্যে আছে, তার বানানো একটা আসন বা আঁকা ঘরটার মধ্যে আছে। মানে মেয়েরা যে চলে যায় তার ছাপটা কিন্তু সারা ঘরে থেকে যায়। আর মেয়েরা এই যে পরে যে ফিরে আসে সেটা কিন্তু তারা যে বাবার জমি নেবে বা এই ঘরটা আমার চাই তাই জন্য না, ওদের কিন্তু একটা মানে আমার কি হয়, আমার আশেপাশে অনেক বাড়ি দেখেছি যেগুলো আগে মাটির বাড়ি ছিল বা ছোট বাড়ি ছিল, ভেঙে এখন 2তলা 3তলা হয়ে যাচ্ছে। আমার মনে হয় মেয়েদের জন্য একটা দেওয়াল, ওই পুরনো বাড়ির একটা দেওয়াল যেন ওদের জন্য রেখে দেওয়া হয়, যেই দেওয়ালে ওর স্মৃতিটা থাকবে। ওরা তো কিছু চায় না। এই যে দরজাটা, তখন এই ঘরের ভেতরে ঢোকার পর এই ভেতরটা কি দেখতে পাবে সাধারণ মানুষ? পুরো একটা ঘর ফিনিশ, যা থাকে খাট বিছানা আলমারি পুরোটাই এর ভেতর রাখা হবে। হ্যাঁ ওইভাবেই ভেবেছি। এইবার কাজ করতে করতে যেটুকু চেঞ্জেস। পাশাপাশি আমরা এগিয়ে আসছি এবং যখন মণ্ডপের দিকে এগিয়ে আসছি, মণ্ডপের সামনে দেখতে পাচ্ছি এই একইভাবে আসন বোনার এই একটা। হ্যাঁ, চারপাশে এই ছাপটা এইটাকে নিয়েই আমি কাজ করছি। আচ্ছা, একটা কথা বলা যাবে যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে যে একটাই আরজিকর কাণ্ড, অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস। দেশ মানে রাজ্য সব জায়গায় কিন্তু একটাই স্লোগান। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি পুজোটাকে সংকুচিত করা, বা কোনো জায়গায় দেখা যাচ্ছে যে মণ্ডপে মণ্ডপে এই অভয়ের একটা কিছু রেখে দেওয়া স্মৃতি হিসাবে। তো এই মণ্ডপে কি তেমন কিছু ভাবনা চিন্তা আপনারা করেছেন? হ্যাঁ দেখুন, ভাবনাটা আমি ভেবেছি, আমিও নিজেও পথে রাস্তায় নেমেছি অভয়ের জন্য, এরকম অনেক অভয়ের জন্য। তো আমার যেহেতু আমি আসন নিয়ে কাজ করছি, প্রত্যেকটা আসনে না মেয়েরা নিজেদের নামটা লিখে দিতেন বা তার মায়ের নাম, যাকে ভালোবাসে প্রিয়জনের নামটা আসনের মধ্যে লিখে দিতেন। তো আমার এখন ইনস্টল বাকি আছে, আমি প্রচুর আসন ব্যবহার করছি যেখানে শুধু মেয়েদের নাম, সেটা হয়তো লক্ষ্মী মুর্মু, দুর্গা টুডু বা চম্পা দে, এরকম আসন শিল্পীদের নাম থাকবে। সেখানে আমি তিলোত্তমাকে মনে রাখার জন্য একটা আসনে আমি তিলোত্তমার নামটাকেও রাখছি, যাতে পুজোর মধ্যে দিয়ে ক্লাব আমি সবাই মিলে অন্তত অভয়াকে যেন মনে রাখি, ভুলে না যায় যে একটা মেয়ে। এবার মূল মণ্ডপে আমরা চলে এসেছি। ঠাকুর কি এখানেই তৈরি হচ্ছে? হ্যাঁ ঠাকুর তৈরি হচ্ছে ওয়ার্কশপে, রাজেশের ওয়ার্কশপে তৈরি হচ্ছে। এই যে মণ্ডপটা আমরা দেখতে পাচ্ছি, খড় রয়েছে, কড়ি বর্গার সিলিংয়ে কাজ রয়েছে, গাছ রয়েছে, বিষয়টা কেন একটু যদি বার্তা দেন। পুজোটা তো সবার, পুজোটা বড় লোকের যেমন তেমনি যারা গরিব খেতে পায় না তাদেরও পুজো। তো আমি কখনোই শুধু গরিবদের নিয়ে কাজটা করতে চাইনি বা বড়লোক দিয়ে কাজটা, আমি মেয়ে কেন্দ্রিক কাজ, সেটা সে একটা বড়লোক বাড়ির মেয়ে হতে পারে বা গরিব ঘরের মেয়ে হতে পারে। ওই জন্য আমি খড়ের চাল, অথচ তার সিলিংটা কড়িবর্গা, একটা হয়তো পুরোনো দিনের জমিদার বাড়ি। তো এইটাই গরিব বড়লোকের এই জায়গাটাকে ভেঙে দেওয়ার জন্য আমি ব্লেন্ড করেছি এইভাবে, খড় কড়িবর্গা, কখনো কখনো লোহা। ঠাকুরটা ঠিক কোন জায়গায়? ঠাকুরটা এই জায়গায় একদম, এই যে এখানটা রংটা, হ্যাঁ গাছটার ঠিক পাশেই। এই যে অবিকল একদম দেখে মনে হচ্ছে যে একদম মানে অরিজিনাল, একদম মনে হচ্ছে সিলিং করা হয়েছে। এটা কি দিয়ে করা হয়েছে? প্লাই দিয়ে, সব ন্যাচারাল মেটেরিয়াল, যেটা রিইউজ করা যাবে, এই ধরনের মেটেরিয়াল দিয়েই সব। সব মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? এবং 58তম এই সম্মেলনটা এটা আপনি শিল্পী হিসেবে। হ্যাঁ, সবাইকে বলবো দেখুন, ভালো মন্দ, এই রবীন্দ্রনাথের কথা, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে লও সহজে। কোভিডের সময়ে অত বড় মহামারী কাটিয়ে উঠে আমরা পুজো করেছি, সেটা হয়তো আনন্দটা কম করেছি। এবারও অভয়াকে নিয়ে এত বড় একটা, সত্যি এটা দুঃখজনক, হয়তো উৎসব না করলাম, পুজোটা তো আমরা করবই বেঁচে থাকার জন্য। সব কিছু হারিয়ে গেলে তো আমরা নিজেরাও কেমন যেন মিইয়ে পড়বো। সব কিছু বজায় রেখে জাস্টিস তো অবশ্যই দরকার, জাস্টিসও পাবে, মায়ের আবাহনের মধ্যে দিয়েই পাবো জাস্টিস। আপনার নাম? আমার নাম তাপস দত্ত। ধন্যবাদ দাদা। সবাই এই মুহূর্তে দমদম পার্ক যুবকবৃন্দের যে 58তম বর্ষে যে ভাবনা চিন্তা এতক্ষণ শিল্পীর মুখ থেকে শুনলেন, এবার ক্লাবের যারা সদস্য আছে তারা এখানে রয়েছেন। আমি মণ্ডপের যে অপরূপ সৌন্দর্য একটা হচ্ছে, গতবারও আপনারা দেখেছিলেন দমদম পার্ক যুবকবৃন্দ, কিন্তু এবছর যে ভাবনা চিন্তা, তাদের সেই ভাবনা চিন্তাটা কিন্তু সুন্দর ধীরে ধীরে বেশ রূপ হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। তার সঙ্গে দাদা 58তম বর্ষে কি উপহার দিতে চলছেন সাধারণ মানুষকে? শিল্পীর সঙ্গে কথা হয়েছে, শিল্পী তো আপনারা সব বুঝিয়ে দিয়েছে খুব ভালোভাবেই, আপনার থিমও শুনে নিয়েছেন। অন্তত এই দোকানে জোর গলায় বলতে পারি, সারা কলকাতা বুকে যতই পুজো দেখুন, দমদম পার্ক যুবক না দেখলে আপনার পুজোটা পুরো অসম্পূর্ণ থাকবে। আপনাকে দেখতেই হবে, তাহলেই পুজো দেখাটা আপনার সম্পূর্ণ হবে। এবং সুন্দর একটা আমরা জিনিস উপহার করতে চলেছি,
শিল্পী আমাকে সমস্ত কিছুই বলেছে। আশা করি এই বছর একটা উজ্জ্বল কিছু আমরা করতে চলেছি। আর সবচেয়ে বড় কথা, শিল্পীর মুখ থেকে যেটা শুনলাম, প্রত্যেক জায়গায় যেন অভয়ের একটা স্মৃতি প্রত্যেক মণ্ডপে যেন রাখতে চাইছে। এই বছরও আপনারা এই মানে মণ্ডপে, হ্যাঁ, একদম একদম কীভাবে দেখছেন ওই জায়গাটাকে? ভাবনা চিন্তা আমরা সেভাবে দেখছি বলছে আজকে যে জিনিসটা হয়েছে নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়, খুব দুঃখজনক ব্যাপার। তার জন্য আমরা প্রত্যেকেই প্রতিবাদী। তো সেটাকে আমরা কিছুটা শিল্পের মাধ্যমে তুলে ধরেছি। কর্মজীবনেও যে একটা নারীদের বড় ভূমিকা থাকে, তো মাতৃ যে জীবনের সব শেষ কথা, তার উপরে ব্যালেন্স করে যে সারা পৃথিবী চলে, সেটাকে পুরো এই প্রমণ্ডলের মধ্যে তুলে ধরা হয়েছে এবং সেটা বলতে আকর্ষণীয় এবং লোককে ভাবাবে। মানে অভয়ের একটা বলছিল পুরোপুরিভাবে শিল্পী এখানে প্রতিছবি প্রত্যেকটা জায়গায় দেখতে পাবেন আপনি। কবে ওপেনিং হবে? আমাদের তৃতীয়া, মোস্ট প্রবাবলি 5 তারিখ কি 6 তারিখ ওপেনিং হয়ে ওপেনিং। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য ওই দিনই আমাদের পুরো প্রবেশপথ খোলা থাকবে। সব দর্শনার্থীর জন্য কি বার্তা দেবে, কী বলবেন? আসুন, ভালো লাগবে, সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজোটাকে দর্শন করুন, পুজোটাকে পুজোর মতো করে দর্শন করুন, সত্যি আনন্দ পাবেন এবং এর একটা অভিনব চমক। আপনার নাম? সুমিত দেব। আমি হচ্ছে এই পুজো কমিটির সেক্রেটারি। ধন্যবাদ। আপনারা এতক্ষণ পর্যন্ত দর্শকদের আমরা দেখালাম যে দমদম পার্ক যুবকবিন্দু কাজ ফুল দমে চলছে। হাতে মাত্র কটা দিন বাকি। আমি মণ্ডপে যেখানে ঠাকুর বসবে সেই জায়গায় দাঁড়িয়ে আছি। তার যে সিলিংটা আগেকার দিনে কড়ি বরগাছ যেরকম সিলিং হয়, সেই সিলিং, অর্থাৎ পুজোটা এরকম না, সব রকম ধরনের মানুষ, অর্থাৎ গরিব থেকে বড়লোক থেকে জাত ভেদ নির্বিশেষে প্রত্যেকেই আসবে এই পুজোতে। ঠিক সেইভাবে এই ভাবনা ফুটিয়ে তোলার চেষ্টা করছে 58তম বর্ষে। এবং শিল্পী যেটা জানালেন যে এই যে আসন বোনা, অর্থাৎ এই যে চলটা এক প্রকার উঠেই গেছে, এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু তারা দমদম পার্কে এই ধরনের একটা থিম তো উপহার দিতে চলেছে। এবং যেটা জানালেন যে এই যে আসন, সেই আসনে কিন্তু এমনকি অভয়ার নামও লেখা থাকবে, অর্থাৎ তিলোত্তমার নামটা লেখা থাকবে, এমনটাই জানালেন। অর্থাৎ যে ছবিটা, অর্থাৎ পুজোর আগে, পুজোর যে প্রস্তুতি লাস্ট মুহূর্তে এসে দমদম পার্ক যুবকবৃন্দ 58তম বর্ষে তাদের ভাবনা চিন্তাটাকে তুলে ধরছে। অর্থাৎ দর্শনার্থী যারা আসছে এই বছরে পুজো দেখতে দমদম পার্ক যুবকবৃন্দ, এই মুহূর্তে প্রস্তুতি দেখে তারা আন্দাজ করতে পারছেন যে কতটা ভালো একটা থিম উপহার দিতে চলেছে। ভিটে মাটি, অর্থাৎ শিল্পী জানিয়েছেন যে আসন, যে শিল্পটা, আসন হাতে যে আগেকার দিনে মানুষেরা যে হাতে করা আসন তৈরি করত, সেটা দিন দিন যেন হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া জিনিসটাকে তুলে ধরলো মণ্ডপে। এবং পাশাপাশি এটাও জানালেন দেশ জুড়ে, রাজ্য জুড়ে, বাংলার বিভিন্ন জায়গায় কিন্তু একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। অভয়ের যে আরজিকর যে নৃশংস হত্যাকাণ্ড, সেটাও কিন্তু তারা এই আসনে তাদের নাম, অর্থাৎ অভয়ের নাম থাকবে, তিলোত্তমার নামটা লেখা থাকবে। সাধারণ মানুষ, দর্শনার্থী যেমন পুজো মণ্ডপে এসে যেমন ঠাকুর দর্শন করবেন, পাশাপাশি উই ওয়ান্ট জাস্টিসের দিকে একটা জায়গা তারা রেখে দিচ্ছেন। দেখতে থাকুন বিভিন্ন খবরের আপডেট 7 নিউজ থেকে, খেলা থেকে, বিনোদন থেকে এবং আগামী যে পুজো পরিক্রমা, সব খবরই 7 নিউজ থেকে আপডেট পাবেন। এখনও পর্যন্ত যারা 7 নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দমদম পার্ক যুবকবৃন্দ থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।